وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تبارك وتعالى: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. সম্মানিত উপস্থিতি, আমি স্মরণ করছি এই ইসলামিক এডুকেশন যে সেন্টার বারেমান বানাই, যিনি এটার স্বপ্রদষ্টা ছিলেন আমাদের সম্মানিত স্যার অধ্যাপক মোতাহারুল ইসলাম। আপনারা যেমন কি শুনেছেন, সর্বোচ্চ বিদ্যাকে ইতিমধ্যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের টিচার ছিলেন। স্যারের সম্প্রতি আমরা পেয়েছি মদিনাতে আপনার সবারই শেষের দিকে। তো তার মানে আহ্বানে আমরা আজকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার পাশেই বসা রয়েছেন সুনামধন্য ইসলাম স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আল্লাহ তাআলা তাকে অধীন হায়াত তাইয়্যিবা দান করেন। আমি ভূমিকার দিকে না গিয়ে সংক্ষিপ্ত তাদের যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটি হলো আহ্বান কেন্দ্রিক তাকওয়ার বিষয়টা আমি আলোচনা করব। শেষের দিকে আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই সেকুলার দেশে যে এ ধরনের ইসলামিক সেন্টার, এডুকেশন সেন্টার, দাওয়া সেন্টার মানে দরদান এবং কিভাবে টিকে থাকবে এ বিষয়ের উপরে আলোকপাত করব। মদিনা বিশ্ববিদ্যালয়ে 18 বছর থাকার সুবাদে মদিনা ইসলামিক গাইডেন্স সেন্টারের সাথে পয়েন্ট রাইসব জড়িত ছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকে কিছু মতামত বাঁচছিলাম। মদিনা প্রদেশের যে ইসলামী সেন্টার, সেখানে আলহামদুলিল্লাহ বহুদিন খিদমত করার সুযোগ পাইছি। তো যাই হোক, তো বাংলাদেশের মধ্যে ইসলাম সেন্টার উত্তরার মধ্যে কিছু কথা বলার সুযোগ নিঃসন্দেহে একটি বড় সুযোগ। আমাদের সম্মানিত স্যার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাকে স্পেশালভাবে আমি জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের কথা বলেছেন, যত ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা চান যে আপনি আমি তাকওয়া অর্জন করি। প্রত্যেকটা ইবাদত যা তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আমরা যখন সূরা বাকারা 183 নম্বর আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তাকওয়া কথাটাকে সিয়ামের সাথে সংযুক্ত করি, যেহেতু সিয়ামের অপরিহার্যতার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ইঙ্গিত দিয়েছে। তো অনেকেই মনে করি যে তাকওয়ার অধ্যয়নটা সিয়ামের সাথেই জড়িত, কিন্তু বিষয়টা আরো গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সর্বপ্রথম যে আদেশ করেছে, মানে টোটাল কোরআনের মধ্যে যে আদেশ এসেছে, এটি সূরা বাকারার মধ্যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে যেটা বোঝাতে চাচ্ছি, যত ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, অব্লিগেটরি করেছেন, আবশ্যকীয় করেছেন, সেটা সালাত হতে পারে, যাকাত আদায় হতে পারে, আপনার হজ উমরা হতে পারে, দান মানে সাদকা হতে পারে,
সকল ইবাদতের সাথে তাকওয়া জড়িত। হয়তোবা ঈশ্বর ইমানও করে দেন যে সিয়ামের সাথে সৎকার জড়িত না। আমি একটু ডিপলি বোঝাতে চেষ্টা করছি। তাহলে যত ইবাদত আছে সকল ইবাদতের মাধ্যমে তাকওয়া হতে হয়। তারপর ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা ক্বাবলাকুম। হে মানুষ সকল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উ'বুদু, হে মানুষ সকল, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন যে উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কি মানে তো দোয়া, সালাত, সিয়াম, যাকাত, কালিমা, তাই না? শরীয়তে আশা, তাওয়াক্কুল, ভয়, ভীতি, আল্লাহর জন্য আদবকে মহব্বত করা, ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, সবকিছু ইবাদত না? কুরবান, ঈদ, সিয়াম সবকিছু ইবাদত। তো এই ইবাদতগুলির মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এখানে আমাদের পূর্ব সকল মানুষকে বলেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কি এই তাকওয়া অর্জনটাকে সিয়ামের সাথে সম্পৃক্ত, শুধু সিয়ামের সাথে করেছে না আরো অন্যান্য ইবাদতের সাথে করেছে? জি। আ এখানে একটা বিষয়, আগে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আল্লাহ আমাদের দিয়েছে, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে কি চেয়েছে? আমরা যেন ভয় ভীতি, তাকওয়া, সংযমী, মুত্তাকি, পরহেজগারিত্ব, সতর্কতা অবলম্বন করতে পারে। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকওয়ার কথা বলতে গিয়ে কোরআনে কারিমে হোক অথবা সুন্নাতে হোক, তাকওয়ার কিছু শব্দ আল্লাহ তাআলা শরীয়তের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। কি আওয়াজ জোরে হচ্ছে? এটা ইকোনমি ইয়েছে প্লিজ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে তাকওয়ার সংশ্লিষ্ট কিছু শর্ত, কিছু বাক্য ব্যবহার করেছে। তার মধ্যে একটা হলো খাউফ। এটা কি? খাউফ। এর মাধ্যমেই তাকওয়া দিতে হবে। খম মানে ভয়ানী ভীতি। আল্লাহ আমি যদি ভয় করি, দাবি করি আমরা, অবশ্যই বুঝাবে যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন সংযমী হতে চেষ্টা করছে। অথবা আপনি যদি মনে করেন যে এই তাকওয়া শব্দ দ্বারা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন খাশিয়া, প্রত্যেকটা দলিল আছে খাশিয়া। খাশিয়া মানে হলো আপনার আ এটি আরেকটি শব্দ বা প্রতিশব্দ, যেটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন, যার অর্থ তাকওয়া। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা আয়াত নাজিল করেছেন। ২ টি আয়াতের সমন্বয়ে সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত। এই আয়াত দ্বারা যত প্রকার বেদাতি কখনো বোঝানি, এর আরেকটু বড় দলিল দেয়। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহ বন্ধুতে কোনো ভয় নেই, কোনো চিন্তারও নেই। ২ টা বৈশিষ্ট্য। আল্লাহর বন্ধু যারা, তাদের ভয় নেই এবং চিন্তা নেই। এই ২ বৈশিষ্ট্যের সাথে আল্লাহ তাআলা আরো ২ টি বৈশিষ্ট্য পড়ানো হচ্ছে যে আল্লাহর বন্দী মূলত কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা। যারা ঈমানদার কারা? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ভয় করে তাহলে তাদের ভয় পায় যারা মানে ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। আচ্ছা, এটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধুর ভয় নেই এবং কোনো চিন্তাও নেই, এবং তারা হলো ঈমানদার এবং তারা হলো মুত্তাকি। তাহলে ২ টি বৈশিষ্ট্যের সাথে আরো ২ টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। তাহলে কবর কেন্দ্রিক যারা ইবাদত করে তারা কি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুওয়াহহিদ, তাওহীদ পন্থী? না। যারা দাবিদার, দাবি করলেও তার বাড়িতে সত্য নয়। এই আয়াত সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে। তারা দাবিদার, কবরে সিজদা করতেছে।
শিরিক করতেছে, অজ্ঞানত শিরিকের সাথে জড়িত, তারপরও বলে যে আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের ভয়ও নেই, কোনো চিন্তা নেই। তবে ওই বন্ধু আল্লাহর হবে যিনি ইমানদার হবে। প্রকৃত কি হবে? ইমানদার হবে এবং প্রকৃত তাকওয়ারা হবে। এখন তাকওয়া লেখে তাকওয়াটাই করেছিলাম ভয়, আল্লাহর ভীতি। আর তাকওয়াটাই বলছিলাম যে খাশিয়া। দলিল কি? সূরা রহমান, সূরা রহমানের মধ্যে সূরা রহমানের মধ্যে একটা আয়াত এসেছে, ইন্নামা তুনযিরু মানিত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। তুমি তাদেরকেই সতর্ক কর। আল্লাহ তাআলা বলেছেন নবীকে, তুমি তাদেরকেই সতর্ক করো যারা ইন্নামা তুনযিরু মানিত্তাবা'a আয-যিকরা, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। তারা তাদেরকে কি করো? ভয় ভীতি সতর্ক করো। ও খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা আ দয়াময় আল্লাহকে ভয় করে অদৃশ্যে। তাহলে আমরা যে সিয়াম রেখেছি, এটা কিসের ভয়ে রেখেছি? অদৃশ্য আল্লাহকে। আমরা যে আল্লাহকে রেখেছি, আল্লাহকেও দেখেছেন? এটাও সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে তিনি তার রবকে দেখেছে, কিন্তু সরাসরি তার রবকে দেখেন নাই, এটাই সত্য। অন্যান্য বর্ণনায় এসছে যে কিন্তু সরাসরি দেখেন না। আল্লাহ তাআলার সিফাত দেখেছে। আল্লাহ তাআলা মানে যে সমস্ত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি যে অজ্ঞান হয়ে পড়লেন, আল্লাহ বললেন, "লান তারানি।" মুসা তুমি আমাকে দেখতে পারবেন না। দেখেন, এই আয়াতের মাধ্যমে একদল লোক গুমরা হয়ে গেল। মুতাজিলা আকীদা পোষণ করলো যে না, আল্লাহকে দেখাই যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার যে মাল মেটাল দ্বারা তৈরি করেছেন, এই মাল মেটাল, এই পদার্থ, এই ধরনের সৃষ্টি প্রক্রিয়া দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। মানে দুনিয়াতে দেখা সম্ভব নয়। তার প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালে আল্লাহকে দেখতে পাবো। তাই না? তো এই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলে আল্লাহকে দেখতে পান নাই। তবে তা সিফাত দিয়েছে। ওরকম আল্লাহ তাআলাকে এভাবে তার জাতকে দেখতে পান নাই। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে তাকওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ রহমানের মধ্যে বললেন যে, ইন্নামা তুনযিরু মানিত্তাবা'a আয-যিকরা। তুমি তাদেরকেই সতর্ক করো যারা কি ইত্তিবা'a মানে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। ওয়া খাশিয়া রহমানা বিল গায়ব, এবং যারা রহমান দয়াময় আল্লাহকে অদৃশ্যে ভয় করে। দেখেন, তাকওয়ার সাথে সম্পর্ক। খাশিয়া কথাটা মানে যারা ভয় করে, খাশিয়া মানে আল্লাহকে ভয় করে। তারপরে বলা হয়েছে যে আ এই তাকওয়ার আরো মানে অর্থ, যে আরেকটা অর্থ বলছিলাম যে আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৪৬ নম্বর আয়াতে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন মানে রবের সম্মুখে দাঁড়ানোকে যারা ভয় করে, তাদের জন্য রয়েছে ২ টি জান্নাত। তাহলে আল্লাহর ভয়ে ভীতি হওয়া, আল্লাহর যে খাশিয়া, তার ভয়, তার অনুগত হয়ে তার প্রত্যেকটি বিধানে আপনার বাস্তবায়ন করা, এটা কোনো আল্লাহর ভয় থেকে হয়। তো এই যেই ব্যক্তি এই কাজ করবে, আল্লাহ তাআলা বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, জান্নাতান, তার জন্য ২ টি জান্নাত। তাহলে ভয়, ভীতি, তাকওয়া অর্জন, এ সমস্ত শব্দ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তার জন্য কি একাধিক জান্নাতের কথা। তো এখানে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহকে সালাতুল্লাহ। তো একটা বিষয়, আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আ তার প্রতি ঈমান আনা এবং তাকে ভয় করা এবং সত্য কথা বলা, এগুলি কিন্তু একটা আরেকটার সাথে সম্পৃক্ত।
সূরা আহজাবে সূরা আহজাবে ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি জাস্ট আয়াতগুলো আগে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যে তারপরে তিনি বলছেন তোমরা হক কথা বলো। কাওলুস সাদীদ, পৃথিবীর পুরো মানুষ সন্তুষ্ট হলো আপনার কথা শুনে দেখে এটা বিষয় না, বরং আপনার মালিক সন্তুষ্ট হলো কিনা সেটাতেই বলা হয়েছে আল কাউলুস সাদীদ। আল কাউল আস সাদীদ, হক কথা, সত্য কথা। তো যে কথাটা আমরা বলছিলাম যে সত্য কথা বলার মানুষ খুব কম। অন্যকে আপনার রাজি খুশি করার জন্য কথা বলা হয়ে থাকে। আপনার পাশের বক্তদের বা ব্যক্তিবর্গদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলা হয়ে থাকে। নেতাবিদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলা হয়ে থাকে। আ আশপাশের আত্মীয়-স্বজনকে সন্তুষ্ট করার জন্য কথা বলা হয়ে থাকে। কিন্তু প্রকৃত প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে করা হয়, সেটাকে আল্লাহ তাআলা বলছেন আল কাউলুস সিদিক। আর সেটার সাথে তাকওয়া জড়িত থাকতে হবে। সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার লোক সকল তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা হক কথা বলো। আপনার যদি সামাজিক কোনো সমস্যা তৈরি হয়, তারপরেও আপনাকে হক কথা বলতে হবে। আর এর বাইরে গেলেই আপনি মুনাফিক বা অন্য কোনো দিকে আপনার চরিত্র ব্যাগ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকওয়ার কথা বললে বা সিয়ামের কথা বলছে, তাহলে তখনও তিনি কি তাকওয়া অর্জনের কথা বলেছেন। আমরা যে কথাটি বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোক সকল, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে। উসুলে ফিকার একটা কায়দা হলো, একটি কানুন হলো, নিয়ম হলো, আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে লিখে দেওয়ার কথা বলেন, এর অর্থ দ্বারা এটিকে অপরিহার্য করেছেন। এটা কি করেছেন? অপরিহার্য করেছেন। তারপরে এই কাজটা শুধু আমাদের জন্য নয়, বরং পূর্বপুরুষদেরকেও এটা আ আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। তারপরে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযম দিতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাকওয়ার অর্জনটা একমাত্র উদ্দেশ্য না যে সারা জীবন যেন আপনি তাকওয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারেন, শুধু অজ্ঞান কেন্দ্রিক না, ভগবান কেন্দ্রিক শিক্ষা দিয়ে, কিন্তু অন্যান্য এবাদতও যেন তাকওয়া অবলম্বন হয়, অর্জন হয়। সেজন্য আমরা সূরা বাকারা আয়াতের কথা বললাম। তাহলে রমজানও তাকওয়ার কি মানে সিয়ামের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রেও তাকওয়া অর্জন হবে, সেই সিস্টেম আল্লাহ তাআলা কি করেছে? আমাদের জন্য করে দিয়েছে। তাহলে শুধু শুধু সিয়ামের মাধ্যমে তাকওয়ার অর্জন করবে, আর অন্য করে ইবাদতের মাধ্যমে না, এরকম বিষয়টা না। তাহলে আপনি দেখুন, আপনি আজকে সালাত পড়লেন, আপনি ভালো কাজ করলেন, আগামীকাল সিয়ামও রাখলেন, কিন্তু সালাত পড়লেন না। আপনার কি একটা তাকওয়া, আল্লাহভীতি, যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ইবাদত ফরজ করলেন, সেটি হলো কি? সালাত অথবা যাকাত অথবা কালেমা, অথচ আপনি সিয়াম রাখলে, তো সিয়াম রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে চান, কিন্তু তারও আগে যেটা সালাত, যাকাত, সেগুলির মাধ্যমে কি আপনি তাকওয়া অর্জন করবেন না? তাহলে এটা তাকওয়া হতে পারে না যে নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনি কি তাকওয়া অর্জন করবেন। অথচ যেটা আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আগে যে সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? আ অপরিহার্য করেছে। সম্মানিত উপস্থিতি, তো তাকওয়া অর্জনটা যেন কন্টিনিউ একটা প্রসেস হয়, শুধু রমজান কেন্দ্রিক না হয়। সেজন্য আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে তাকওয়ার কথা বলেছে, যে অন্যান্য ইবাদতে কি হবে? তাকওয়া অর্জন হবে। আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন হবে। আল্লাহর উপরে হক কথা বেরোবে, তাকওয়া অর্জন হবে। ঈমান আনবে, তাকওয়া অর্জন হবে। এইগুলি এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধ হাদিসে একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন,
হে আল্লাহর নবী, আপনি এমন একটি কথা বলুন যে এরপর পৃথিবীর পুরো মানুষকে প্রশ্ন করা, জিজ্ঞেস করা আর কয়জন যেন না হয়। মানে যে কারো সাথে আপনি আমাকে শিখিয়ে দিবে, যে বাক্যটা আপনি আমাকে শিখিয়ে দিবে, এটা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপর পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন করা, জিজ্ঞেস করা যেন আপনিও না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, "কুল্লি ফিল ইসলামি ক্বাবলান লা আসআলু আনহু আহাদান বা'দাক।" হে নবী, আপনি আমার একটি কথা শিখিয়ে দিন, যার পরে বা আপনাকে জিজ্ঞেস করা বলে উত্তর পেয়ে দিলে আর কোনো মানুষকে যেন প্রশ্ন করতে না হয়। তাহলে বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছেন। আল্লাহর নবী বললেন, "কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম।" হে আব্দুল্লাহ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এর উপরই অবিচার থাকলাম। তাহলে যেই মানুষটি তাকওয়া অর্জন করেছেন, উনি কি আজকে আল্লাহকে ভয় মানে করবে আর আগামীকাল ফিরিবাদের? না, এটা তাকওয়া নয়। এটা তাকওয়ার শিক্ষা নয়, সিয়ামেরও শিক্ষা নয়, উনি এনামতের শিক্ষা নয়, যে আল্লাহর জন্য যে ইবাদতটি আপনি করছে তাকে সন্তুষ্টি করার জন্য তার ভাই আজকে একদিনের জন্য করবে, একদিনের জন্য আল্লাহকে ভয় করবে, সিঁড়িতে সময়ের জন্য আল্লাহ আমি ভয় করবেন না। এটা তাকওয়ার শিক্ষা না, বরং তাকওয়ার শিক্ষা হলো এটা কন্টিনিউ প্রসেস, মৃত্যু পর্যন্ত আপনি যেন আপনার প্রভুকে সন্তুষ্ট লাভ নিয়ে মৃত্যুর কালেও আপনার প্রতিদিন যেন আপনাকে উত্তর প্রতিদান দেন, সেই প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে আসতে হবে। তাই সেই তাকওয়া আমাদের কাজে লাগবে। তার মানে আমরা সিয়ামের মাধ্যমে তাকওয়া বড়কে সিয়াম রেখে তাকওয়া বলিষ্ঠ হচ্ছি কিনা, কারণ আমি যদি সিয়াম রাখি, সালাত আদায় না করি, তাহলে নিঃসন্দেহে আমি তাকওয়া অর্জন করতে পারলাম না। কারণ এটা তাকওয়া না, এটা আল্লাহ ভীতিটা, আল্লাহকে সন্তুষ্ট করা না, যে আমি আজকে সীমিত সময় এই জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, অনেক হালাল বিষয় থেকে বিরত থাকলাম, অনেক হারাম বিষয় থেকে বিরত থাকলাম, নির্দিষ্ট সময় এই জন্য করলাম না, বরং আপনার এটা কন্টিনিউ একটা প্রসেস, যেটা আল্লাহর নবী এই সহিহ মুসলিমের হাদিসে ধরছেন, সুম্মা ইসতাকিম, এর উপরে কি থাকো? অডিচর থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যেন মানবী জীবনে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এই অনুষঙ্গ, এই পাঠ, এই অংশ আপনার মধ্যে যদি আপনারা জানবুই তো কার যে আল্লাহর ভয় আমাকে রাখতে পারে, সেটা সিয়ামের মাধ্যমে হোক, সিয়াম পান রে অন্য কোনো ইবাদতের মাধ্যমে হোক, প্রত্যেকটা ইবাদতে আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা আমাদের থাকতে হবে। তাহলে একজন তাকওয়াবান মানুষ শুধু সিয়ামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রত্যেকটা কাজ কর্মে কথা বা প্রায় সেও তার নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের আপনার করা প্রতিবেশীকে এই তাকওয়ার মধ্যে, তাকওয়ার শিক্ষার মধ্যে সানিই করতে পারে, সেজন্য আমাদের আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ছোট্ট করে একটি বিষয় বলছিলাম যে আমাদের এই ধরনের সেকুলার দেশে আমরা চেষ্টা করছি যে কোরআন এবং সুন্নাহ মেনে চলা। কোরআন এবং সুন্নাহ কি করা? মেনে চলা। কিন্তু এই কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হলে আপনার সরকারের পক্ষ থেকে যদি কোনো দিক নির্দেশনা না আসে, তাহলে আপনার ঈমান, আমল সবকিছু কি বেঁচে খাবে? আপনার দিকে মেনে দিলে? না, আপনার আপনার নিজস্ব দায়িত্ব আছে যে আপনার সরকার থাক অথবা না থাক, এটা আপনার উপর আল্লাহ তাআলা আলাদাভাবে প্রত্যেক পাপের উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক মুমিনের উপরে আলাদাভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান পালন করা আবশ্যক করে দিয়েছে। আপনার জন্য আপনার সরকারকে আলাদাভাবে জবাব তাই হিসেবে খাটবেই। কিন্তু বিষয়টা এরকম নয় যে সব দায়িত্ব, সব জবাব শুধু রাষ্ট্রপ্রধান দিবে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব রয়েছে। আপনি কিভাবে ইসলাম পালন করবে, কিভাবে দিন মানবে, কিভাবে আপনার বাড়িকে ইসলামী ধাঁচে আপনি পরিচালনা করবে,
আপনার হৃদয় পরিজনকে কিভাবে পরিচালনা করবেন আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে ইমানদার লোক সকল, তোমরা কিউ আনফুসাকুম, তোমরা আল্লাহকে করো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেছেন এখন নিজে বাঁচবেন এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা সরকারি কিছু দায়িত্ব আছে ঠিক, কিন্তু পুরোপুরি দায়িত্বটা না। আপনি কিভাবে নিজের বাড়িকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে, কিভাবে আল্লাহর পরিবার পরিজনকে বাঁচাবেন, সেজন্য অসংখ্য হাদিসে আল্লাহর নবী বলেছেন কি বলছেন, যারা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি আমরা দিদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে তাহলে আপনার বাড়িকে, আপনার ফ্যামিলিকে, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে, আপনার অধীনস্থদেরকে কিভাবে ইসলামের মধ্যে রাখতে পারেন এই চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ ধরনের দেশে যে আমর বিল মা'রুফের যে প্রক্রিয়া, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা কোনো সাধারণ অপসমান কাজ না। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। এটা পাকলার গুরুত্বপূর্ণ সঙ্গ, গুরুত্বপূর্ণ পাঠ যে আপনি পাকায়ার্পণ করেছেন আল্লাহর ভয়কৃত আপনার সামনে খাড়া ইসলাম গড়ে দিত কাজটা যদি হয়, দেশে কোনো আশীর্বাদ যদি হয়, আপনি অন্যকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। সুজমে তারপর সাথে সাথে একটা একটা হাদিসে উল্লেখ করেছি, মানরানুকুম মুকরা ফরে ওয়াইরিউ, কেউ দিদি খারাপ কাজ করতে দেখেন আল্লাহ বলেন হাত দেওয়া দিবি, না হলে তারা বারু দিবে, না কারলে একটু তারা ঘৃণা করবেন। অন্তর দ্বারা যদি ঘৃণা করতে না কানে এই স্পর্ধা তরিন্দা হয়, বুঝতে হবে আপনার যে দুর্বলতা, আর এইটাও যদি না থাকে তাহলে আপনার মধ্যে ইমানের কোনো জামরা পরিমাণ অংশ নেই। মানে ঘৃণা যদি আপনার মধ্যে না জন্মায়, খারাপ জিনিস দেখে বুঝতে হবে আপনার মধ্যে কোনো ইমান নেই। তাহলে আপনাকে কিরান করতে হবে আমার বারাবতির আমার সামনে, আমার অফিসের সামনে, আমার বাড়ির পাশে খারাপ বেশি যদি হয়, তাহলে আপনার আমার দায়িত্ব। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে মানে উত্তম উম্মত হিসাবে নিয়োগ করা হয়েছে। কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর উদ্দেশ্য সৎ কাজে আদেশ করবে, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তা আল্লাহর প্রতি ঈমান এনেছে কিনা, এটা তো আপনার এবং আপনার রবের সাথে সম্পৃক্ত। কিন্তু আপনি সৎ কাজে আদেশ করছেন কিনা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করছেন কিনা, এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত। তাহলে তো আপনার অধিকার, আরেকজন মানুষের অধিকার, যে মানুষটা কিচ্ছু পারে না, কিচ্ছু নিয়ে না, দিনের তালিম নেই, সেই মানুষটাকে তালিম দেওয়া। আপনি জানেন আপনার মধ্যে একটা মাসআলা আছে, এটা আপনার দায়িত্ব হয়ে যায়। এটা কি হয়ে যায়? আমি আর ১-১.৫ মিনিটের মধ্যে শেষ করবো। এরকম সাহেবের সময় নির্দিষ্ট সময় ছিল। তো জানি না ১-২ মিনিটের মধ্যে শেষ করবো। তো আপনার আমার আমাদের দায়িত্ব নেই গেল আরো পক্ষ থেকে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ। ইবনে কাসির নাম শুনেছেন? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের এই তাফসীর ইবনে কাসির অনুবাদ মিস এই আয়াতটার ব্যাখ্যা লেখন করেছেন। ইবনে কাসির বলছেন কাইয়াতু হাযিহি উম্মাহ মুআল্লাকা আও মুতাআল্লিকা, উম্মতের কল্যাণটা টানানো, মানে যতক্ষণ পর্যন্ত আপনি উপকার, মানে এই তিনটে সত্য না হলে উপকার হোক, মানে উম্মতের কল্যাণ কেন উন্নত হতে পারবেন না, তাদের যে বৈশিষ্ট্য সেটা পাবেন না আপনার যতক্ষণ পর্যন্ত সব কাজে আদেশ না করবে বা সব কাজ থেকে বানানো না করবে এবং ঈমান না আনবেন, এই ৩টি পাঠ যদি না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি উম্মত কল্যাণকামী উম্মাদ খাইরিয়াত হাদিল উম্মাহ হবে না। এর মধ্যে এই উম্মতের মধ্যে কল্যাণ পাওয়া যাবে না। তাহলে কল্যাণ পেতে হলে আপনাকে সৎ কাজে আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে তোমাদের কেউ যখন সৎ কাজে আদেশ করলো না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করলো না, যখন অনভাবে কোনো খারাপই
দেহাবনা, অশ্লীলতা, ইসলাম গৃহীত কাজ ছড়িয়ে পড়ে, এটার জন্য সবাই দায়ী। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, আইনে বা আকাল্লাহরে কারামান, তোমাদের জন্য শাস্তি আল্লাহ পূরণ করবে। সুম্মা তাদউনা ইউ ফালা ইস্তাজাবা লাহুম, তোমরা আহ্বান করবে, আল্লাহকে ডাক দিয়ে দোয়া করবে। রমজানের মধ্যে হোক, রমজানের বাইরে হোক, বহুবার আল্লাহকে ডাকবে, গুরুত্বপূর্ণ সময়গুলিতে আল্লাহকে ডাকবে, কিন্তু ফালা ইস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া আল্লাহ গ্রহণ করবেন না। আপনি বলবেন যে আরেকটা নামাজ পড়ছি, সিয়াম রাখতেছি, অনেকের আবেগ করছি, কিন্তু আমার এই আবেগ কমেন হয় না কেন, আল্লাহ গ্রহণ করেন না কেন? কিন্তু আপনি তো জানেন না, আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উখরিজাত নাস, তোমাদের গোপন জাতি হিসেবে বের করেছে। আল্লাহর নবী হাদিসে বললেন, যতক্ষণ পর্যন্ত সৎ কাজে আদেশ বা সৎ কাজে বাধা না দেওয়া হচ্ছে, এটা ওই কাজটা এই কাজ না করার কারণে পাপ না ছড়িয়ে যাচ্ছে সমাজে, সে কারণে সবাই দায়ী। যে পাপ করছে সেও দায়ী, আর যে বাধা দিচ্ছে না সেও দায়ী। সেজন্য আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে, এটাই বড় শাস্তি যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি চিন্তা করুন তো, কত কঠিন, কত কষ্ট করে সিয়াম রাখলে, কত কষ্ট করে তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন, মসজিদে মাসাত্ত সালাতের জন্য আসছি, জানছেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করছেন, আল্লাহ যেন কবুল করে, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, তোমরা দুলাভার দিয়ে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না, কত মারাত্মক না। আপনি মনে করছেন যে মানে এরকম করোয়া, কষ্ট করোয়া, কিন্তু কত করে শাস্তি যে আপনার বুয়া নেবো না, দ্রুত ভালো না। সম্মানিত দৃষ্টি, সেজন্য আমরা চাই যে ভারতের দেশেও ইসলামিক সেক্টর গুলির মাধ্যমে, দাওয়াতের মাধ্যম, উপযুক্ত মাধ্যম, সেটা আরে বহিয়ে যাচ্ছে না। ইসলামিক সেন্টারগুলো আজকে শাইখ আসছেন, মানুষ শাইখ আসছেন, আমরা দিচ্ছি দেখানোর চেষ্টা করছি, তো লাভ এটা কিসের মাধ্যমে? একটা ব্যবস্থাপনা তো তৈরি হয়েছে। তো এটা মাঝে হতে এ ধরনের একটা পরিবেশ টেনে নিত হতো না। তো আহ সম্মানিত সাহেব, যে প্রচেষ্টা হাতে নিয়েছে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা চাচ্ছি যে এ ধরনের ইসলামিক সেন্টার আরো অসংখ্য পাড়া মহল্লায় বেড়ে দিক। তাহলে একে অপরে সম্পৃক্ত থাকার একটা মাধ্যম, দিনদার ভাইদের মানে একত্রিতবাদ একটা মাধ্যম, একটা পরিবেশ তৈরি হয়। দেখে এখানে আমবান্দায় দিনের অবস্থা করবো, ইফতার পরে আপা যাবো, কথাবার্তা হবে, হয়তো আপনার বন্ধুর সাথে এই গত 1 মাসে দেখা হয় নাই, এই সুবাদে এটা করে গেল, মুমিনদের খানিকশা, এটাই তো মহাব্বতের বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। হয়তো আরো বেশি সময় পাইলে কিছু কথা বলার সুযোগ ছিল। তো উনিও অবশ্যই আমাদের সম্মানিত মেহমান শাহেখ ডক্টর ইনাম হোসেন কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র, ক্ষুদ্র প্রয়াসগুলো যেন কবুল করেন। সেন্ট্রাল আলম কি এডুকেশন, এডুকেশন শিক্ষার্থীরা তাদের খিদমতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি বিশেষভাবে আপনারা যারা এসেছেন, আপনারা